আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা ছাদে ঢুকতে হাঁস মুরগিগুলো আমার সামনে এগিয়ে আসলো। বিশেষ করে রাজহাঁসগুলি এরা খুবই বন্ধু সুলভ আচরণ করে, তবে সবার সাথে না। অপরিচিত মানুষ আসলেই তারা হামলা করে বসে। দেখেন আমার কবুতরগুলো যদিও বেশ অসুস্থ এবং ম্যাক্সিমাম কবুতরই চলে গেছে, মারা গেছে। বাকি যেগুলো আছে আশা করি এগুলো বেঁচে তাহলে সবগুলো আবার আগের মতো হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ছাদে হাঁস মুরগিগুলো খোঁজখবর নিতে আসলাম। দেখুন এখন বেলা 11টা বাজে। আপনারা দেখেন 11টা বাজে হাঁস মুরগিগুলো কত সুন্দরভাবে এরা বিশ্রাম নিচ্ছে। এই দেখেন রাজহাঁস, চীনা হাঁস, হ্যাঁ সবাই বেশ আনন্দের সাথেই উপভোগ করছে। এই দেখেন কত সুন্দর যে আমাকে স্বাগত জানাচ্ছে। আর প্রকৃতির কথা বলি, দেখেন প্রকৃতি অনেক সুন্দর। আজকে তো মেঘলা মেঘলা আবহাওয়া আছে, যে কোনো মুহূর্তে হয়তো আবারও বৃষ্টি নামতে পারে। আসলে বৃষ্টি এই বছর প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টিপাত হচ্ছে, এটা ভালো। কারণ যেই গরম, বৃষ্টি এই যে আকাশ মেঘলা করে আছে এখন ভালো লাগছে। আবার যখন একটু রোদি বা সূর্যি মামা উঁকি মারে তখন খবর হয়ে যায়, এত গরম যা সহ্য করা যায় না। দেখেন এই যে সাদা চীনা হাঁসটা দেখেন কত সুন্দর লোক। দেখেন এর কিন্তু বয়স এখনও 6 মাস পূর্ণ হয়নি। দেখেন কত সুন্দর, দেখেন দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, হ্যাঁ ওর জুটি ছিল এইটা, হ্যাঁ সেটাকে অ্যাটাক করছে এই ভদ্রলোক, এই জন্য হ্যাঁ ও ঘুরে ঘুরে আমার কাছে বিচার দিল আর কি। দেখেন বেশ সুন্দর না, সুন্দর একটা পরিবেশ না বন্ধুরা? দেখেন রাজহাঁসগুলো হ্যাঁ বডি ম্যাসেজে ব্যস্ত আছে, দেখতে পাচ্ছেন। আর ও যেমন লাল্লু তার সঙ্গী নিয়ে, হ্যাঁ সুন্দরী নিয়ে খুব সুন্দর একটা মুহূর্ত উদযাপন করছে। দেখেন লগে আবার যুগেছে কালী, ঝুটিওয়ালি, হ্যাঁ একটা নাম দিয়েছে আর কি বন্ধুরা। তো চলুন একটু ডিমের সেটে ঘুরে আসি, যদি 11টা বাজে এখন ডিম পারছে কিনা জানি না। দেখুন আর এই যে বন্ধুরা এই রাজহাঁসটা এখন ডিম পারবে এই জায়গায়। দেখেন এই রাজহাঁসটা অলরেডি একটা ডিম পেরেছে, চীনা হাঁস। ওই যে দেখেন চীনা হাঁসের ডিম পেরেছে, এখন রাজহাঁস ডিম পারবে। ও ওখানে বসে ও ডিম পারে এখানে। আর এই দেখেন আমার টার্কি মুরগিগুলো কোথায় বসে আছে, দেখেন গরম লাগছে বোঝা যাচ্ছে। দেখেন টার্কি মুরগিগুলা কোথায় বসে আছে, দেখেন দুটোটা কিন্তু বন্ধু মুরগি। হ্যাঁ এর বাবা মা চাচা চাচি খালা খালু যা আছে সব মারা গিয়েছে বার্ডফ্লু বাইরে। আমার 12টা ছিল, 12টাই শেষ হয়ে গেছে। আর 2টা তখন ডিমের থেকে বাচ্চা ফুটছিল, 1 মাস বয়সী ছিল, তাই ওরা বেঁচে আছে আল্লাহর রহমতে। আর এই দেখুন গলা ছিলা মুরগি তার সঙ্গে নিয়ে উপরে ঘুরছে। আর এই যে শৌখিন মুরগিটা সেখানে ভাত ধরে বসে থাকে সব সময়, এখানে খাওয়া দাওয়া করে। তো বন্ধুরা এই দেখেন গলা ছিলা মুরগি, হ্যাঁ এই যে এ সারাক্ষণই উমা থাকে, ডিম পারে 2টা, কুজে বসে থাকে সারাক্ষণ। দেখেন দেখেন অবস্থা। আর রাজহাঁসগুলো দেখেন কী অবস্থা, গলা টন টন করে দেখেন কক কক শুরু করে দিয়েছে। হ্যাঁ সবাই সুন্দর একটা মুভমেন্ট অতিবাহিত করছে, আপনি দেখতে পাচ্ছেন। আর আমার চারিদিকে দেখেন সম্পূর্ণ ছাদ বাগানে দেখেন শালি গাছ আর গাছ, গ্রামের একটা প্রকৃতি দেওয়ার চেষ্টা করেছি। চারিদিকে গাছ আর দুন্দুল, জায়গায় জায়গায় দুন্দুল হয়ে আছে বন্ধুরা। দেখেন জায়গায় জায়গায় দুন্দুল ঝুলছে, গাছে আম ঝুলছে, বড়ই ঝুলছে, পেয়ারা ঝুলছে। দেখেন কত সুন্দর সুন্দর পেয়ারা, হ্যাঁ কত সুন্দর একটা প্রকৃতি। তো বন্ধুরা যারা নিজেদের ছাদ আছে, ছাদটাকে শুধু শুধু ফেলে রেখেছেন, তাদেরকে উদ্দেশ্য বলবো যে আপনারা ইচ্ছা করলে এরকম ড্রামের মধ্যে একটা আম গাছ লাগিয়ে দিতে পারেন। এবং আগের ভিডিওগুলো আমার দেখবেন, প্রচুর আম খেয়েছি। কাঁঠাল যদিও এখনও পর্যন্ত আমার ভাগ্যের জোটানে একটা হয়েছিল, সেটা নষ্ট হয়ে গিয়েছে হয়তো পরাগায়নের অভাবে। তা আশা করি আগামীতে কাঁঠাল খেতে পারবো, সেটাও আপনাদের ভিডিওতে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা খালি জায়গা থাকলে ছাদটা যদি নষ্ট করে কি বলবো, যাদের নিজস্ব ছাদ আছে তারা অবশ্যই ছাদে এরকম হাঁস মুরগি, কিছু সংখ্যক হাঁস মুরগি পালন করবেন। হ্যাঁ পাশাপাশি গাছপালা হ্যাঁ আপনারা লাগিয়ে নেবেন আপনাদের পছন্দের মতো, যার যেটা পছন্দ সেটা। তো বন্ধুরা চলুন আমরা একটু কবুতর সেট থেকে ঘুরে আসি, যদিও কবুতরগুলো খুবই অসুস্থ, হ্যাঁ খুবই অসুস্থ। তারপর একটু দেখি কী অবস্থায় আছে। দেখুন আজকে ভিটামিন বন্ধ করে দিয়েছি, ভিটামিন দিয়েছি প্রায় 10 দিন। এবং অন্যান্য দেখেন এটা সম্ভবত জ্বালালি কবুতর, এই জন্য এই যে জ্বালালি কবুতর আইসা এই ভাইরাসগুলো নিয়ে আসে। দেখেন এটা জ্বালালি কবুতর, এই জন্য খুব ভয় পাচ্ছে। ওই যে জ্বালালি কবুতর কারণেই আমার বিভিন্ন ধরনের কবুতরগুলো অসুস্থ হয়ে যায়, আমি খুব সমস্যায় পড়ছিলাম। জ্বালালি কবুতরকে তো আর না করা যাবে না, এটা আসবেই, খাবার পেলেই আসে। তো বন্ধুরা চলুন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আর বন্ধুরা যারা এখন আমার হাওলাদার এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর বন্ধুরা ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত করে অবশ্যই শেয়ার করে দেবেন সবাইকে, যেন সবাই আমার ভিডিওগুলো দেখে সবাই ছাদ বাগানে উদ্বুদ্ধ হয়। ছাদে হাঁস মুরগি পাশাপাশি বৃক্ষরোপণ সব ধরনের বৃক্ষ আমি লাগিয়েছি, যেমন ওষুধের থেকে শুরু করে শুধু বনজ গাছ ছাদে লাগাইনি, আর বাকি সব গাছ আমার ইনশাআল্লাহ আছে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর বন্ধু আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো বিডি, তো সেই ফেসবুক পেজটাকে ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দেবেন। বন্ধুরা ফেসবুক পেজে ভিডিওগুলো সারি সন্ধ্যা 6টার পরে, আর ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো সারি বিকাল 3টার পরে। তো বন্ধুরা আজ আর নয়, চলে যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি। আর বন্ধুরা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আবার চলে আসবো নতুন কোনো পর্ব নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে হাওলাদার এগ্রো চ্যানেলের পাশে থাকুন। বিদায় বন্ধুরা।